জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আগামীর বাংলাদেশের রাজনীতি কেমন হবে তা নিয়ে চলছিল নানা আলোচনা। গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা রাজনীতিতে আসছে এমন আভাস মিলছিল আগেই। অবশেষে গণ অভ্যুত্থানের ৬ মাস পূর্তির দিনে আনুষ্ঠানিকভাবে এলো নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা। গণতান্ত্রিক যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণের জন্য আপনাদের সামনে এই মাসে একটি সুন্দর দল নিয়ে আসা আমরা প্রয়োজনীয়তা অনুভব করছি। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে হবে নতুন এই দল। দলের নাম প্রতীক কি হবে, আদর্শ কেমন হবে তা জানতে দেশ জুড়ে সপ্তাহব্যাপী চালানো হবে জরিপ। নেওয়া হবে অন্তত ১ লাখ মানুষের মতামত। নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে এবং দেশের ভবিষ্যতের জন্য এটিকে অবশ্যই গ্রহণ করে সেটির বাস্তবায়ন করতে, শুধুমাত্র তাত্ত্বিকতা নয় বরং সেটিকে বাস্তবায়ন করতে অগ্রাধিকারগুলো নির্ধারণ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। প্রতিটি জেলায় আমরা ১০০০ ফরম সরবরাহ করব এবং তথ্য সংরক্ষণের জন্য জাতীয় নাগরিক কমিটির ৩০০টি উপজেলায় কমিটি রয়েছে, তারা প্রতিনিয়ত জনগণের কাছে যাবে। অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ায় রাজনৈতিক দল হচ্ছে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন ছাত্র নেতারা। এ সময় ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না বলে সাফ জানিয়ে দেন তারা। আমাদের যে এক্সিস্টিং যে সিস্টেম রয়েছে বা রুলস রেগুলেশন, উপদেষ্টা হোক বা অন্য কোনো সরকারি বড় কর্মচারী হোক অথবা অন্য কোনো ফরেন অ্যাম্বাসেডর হোক, যেই থাকুক না কেন, তারা সেই প্রক্রিয়াটা মেনেই তারপরে দলে অংশগ্রহণ করতে হবে। সো আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে। ছাত্রলীগ এবং হাসিনার চ্যাপ্টার ৫ই আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে। ছাত্রলীগ এবং হাসিনার যদি প্রাসঙ্গিক থাকতোই ৫ই আগস্ট পালাই যেতে হইতো না। নতুন দল গঠনে জনমত নিতে চালু করা হয়েছে আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইন। এতে সবার প্রতি অংশ নেয়ার আহ্বান জানিয়েছে ছাত্র নেতারা। বিশ্লেষণ করবেন আপনাদের সামনে। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।